তোমার হাতে তেলের পিঠা ফুলে বলে লুসুন, তুমি তো তেলের পিঠার ধোঁয়ান দালাই তারবা। অতক্ষণ কারেন্ট আছি না, আমরা কোনটা তেলের পিঠা বানাইছি, ওখানে হারিকেন লইয়া হাইরা বই আমার তেল মারতাছ, তোমার বোনের বাড়ির লাগে এক খাদি তেলের পিঠা বানাইছি। হইছে দেওসা দে খায় হায়রা নাম হরতার নাকি কিরম হইছে? আমার হাতের তেলের পিঠার রেসিপি করে 100% কার্যকরী, বলে লুসুন ফুলবো নাম হরতাম না মানে বলেন কি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম আমার শাশুড়ি আমারে বড় এক কান দায়িত্ব দিছে, ননদের জামাই বাড়ি ডেক বইরা তেলের পিঠা লয়ে যাবো, আর সেই তেলের পিঠা বানানোর দায়িত্ব দিছে আমারে। 3 কেজি চাইলের গুঁড়া স্টিলের বাটি দেহেরা মাইপা হয়েছে 10 বাটি, 10 বাটি চাইলের গুঁড়ার লগে মাইপা 4 বাটি ময়দা দিছি। হিসাবটা হইলো যত্তানি চাইলের গুঁড়া তার অর্ধেক ময়দা, তবে ময়দা একটু কম ব্যবহার করছি, এক প্যাকেটের মধ্যে অত ময়দা আসি না এর লাগে। চাইলের গুঁড়া আর ময়দা ডারে চালনি দেহেরা চাইলে লইছি, পুরোর মতো লবণ দেহাইরা 3টা উপকরণ এক লগে বালা হইরা মাহাই লইয়াম। যে বাটি দেহাইরা চাইলের গুঁড়াটা মাইপা দিছি সেই বাটি দেহাইরাই চিনিটা মাখছি। 3 বাটি চিনির লগে 3 বাটি পানি দেহাইরা জাস্ট একটুখানি গরম হরাম, চিনিটা গইলা আইলে খালি নামায় লাইয়াম, উতলানি আনানির কোনো দরকার নাই। চিনির পরিমাণটা আমরা যে যেরকম খাইতে পছন্দ করুন সেই বাই দিবেন। তেলের পিঠা বানানি কি কোনো কঠিন কাম, চাইলের গুঁড়া আর ময়দার পরিমাপটা ঠিক রাখবেন, তেওই ওইব। চিনির পানিটা চুলাতে নামায়া হাইরা চালের গুঁড়ার মধ্যে ডালুন যাইতো না, একটু জোরাইয়া যখন কুসুম গরম ওই আইব হ্যাঁ বালা একটু দেয়া হাইরা বালা হইরা মধ্যে লইবেন। এই মথাটা একটু সময় লই হেরা হরবাইন, তেলের পিঠা বানানি অক করে পারফেক্ট হইব। যত্তানি চিনির পানি দিছিলাম বেকানি লাগা গেছে, আর তেলের পিঠার কাই কিন্তু অনেকটা ঘন, কাইটা কিরম স্মুথ হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাইতেছে। কারেন্টে ইরম জ্বালানি জ্বালা পিঠা বানাইবার বইছি, পরে যে কারেন্ট গেছে, কতটি পিঠা বানাই হাঁটছি, পরে কারেন্ট আইছে। চুলার মধ্যে লড়া বয় দেহাইরা লড়াটা বালা হইরা ততা হইরা লইছি, তেল ডাইলা হাই হিটে তেলটা বালা হইরা ততা হইয়া আইলে তেলের পিঠা দিছি আর খালি বাচ্ছি। তেলটা হাই হিটে গরম হইরা লইলেও পিঠা বানানির সময় চুলার জালটা মিডিয়ামে হইরা দিছি। এ দেহুনি বালা মাশাল্লাহ একটা পিঠাও নষ্ট হইছে না, ব্যাগটা পিঠাই অনেক সুন্দর হইয়া ফুলছে। আমার ননদের বিয়ার বালা তেলের পিঠা বানানির লেগা পারাতে মানুষ আনছিন, হেবালা দেখছিলাম চুলার ভিতরে মইস ওলদি হমানে দিছে, পিঠার মধ্যে বলে চোখ লাগে। আর হেবালা আমার ছেলে আমার পেডো আছেন, আমি চুলার বাড়াত গেছিলাম দেখে আমার ফুফু শাশুড়িরা কইছিন বউয়ের মনে সেরিও বউ এর লাগিয়া তেলের পিঠা ফুলে না। আমি এরম একটা গ্রামও থাকি যে গ্রামও অহনো অনেক কুসংস্কার মানে, তবে আমি কোনো কুসংস্কার মানি না। তেলের পিঠা বানানির ক্ষেত্রে আমি মনে করি উপকরণ যদি ঠিক থাকে তেলের পিঠা ব্যাগটাই ফুলবো অক করে 100%। আজকে আমার শাশুড়ি যখন কইছে অনেক বেশি তেলের পিঠা বানার লাগবো, তখন আমি নিজেও ডরাই গেছিলাম গা। আমি তো অল্প অল্প তেলের পিঠা বানাই, আজকে কি অত বেশি হইরা বানাইতাম। আলহামদুলিল্লাহ ব্যাগটা তেলের পিঠাই অনেক সুন্দর হইছে। তুমি যেরম ফুলরি তোমার পিঠা যেরম ফুলছে, দাও একটা খায়া দিই। খাও অদ্দাবার কারেন্ট আসিন না, আন্দা কুন্দা আসিন দেখে কি হইছে, কাম কি আর ক্ষমা দিছি। এত্তুটি পিঠা বানাইছো আর কয়েকটা খাই। একটা খাইছো আর কিন্তু খাওন যাইতো না, তোমার বোনের জামাই বাড়ি ভাটান লাগবো। তোমার হাতের পিঠা খাইলে খালি খাইবারই মন চা। মানুষ মনের তেসেরেস্টা হলে এরকম কোন জিনিস নেগা পারে না। আমার আওতালের পিঠা রেসিপিটা বাচ্চারাই ফিরে দেখুন যে। আল্লাহ হাফেজ।